আমি হব একদিনের জন্য বার্গার বিক্রেতা। ব্রেকআপ ফ্রেঞ্চ ফ্রাই। আজকের জন্য আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 4000 টাকার বেশি সেল করা। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাকিব, ওয়েলকাম টু দ্য চ্যালেঞ্জার। আজকে আমি হতে চলেছি একজন স্ট্রিট ফুড বিক্রেতা। আমার কিন্তু এই বিষয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই, কিন্তু জিসান তো আছে। চলুন শুরু করি। আজকে দেখাবো একজন স্ট্রিট ফুড বিক্রেতা দিনে কত টাকা ইনকাম করে। ভাই, তোমার এভারেজ সেল কত? আমার এবারে সেল 3-4 হাজার। আজকের জন্য আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 4000 টাকার বেশি সেল করা। ওকে, আমরা এখন শিখবো চিকেন বল ভাজা। কাছে নিয়ে আসো। এরপর আমি ভাজলাম কিছু চিকেন বল, দেন কিছু ফ্রেঞ্চ ফ্রাই, অ্যান্ড এইগুলো কিন্তু সবকিছু আমি ফার্স্ট টাইম করলাম। যদিও আমি ভাজাভাজিতে এক্সপার্ট না, তবে ভাজাভাজি করছি, কারণ হচ্ছে আমার সাথে আছে জিসান ভাই, মাস্টার শেফ। দেন রোলগুলোকে আমরা বিক্রির জন্য সাজালাম। রোলগুলোকে সাজিয়ে এখন আমরা আবার ফ্রেঞ্চ ফ্রাই ভাজছি। যেহেতু এটা কুকিং এর সময়, তাই একে একে আমরা সব কুকিং সেরে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের কোনো নাম নেই, তো এটা হচ্ছে আমরা নাম দিব। এটা হচ্ছে ব্রেকআপ ফ্রেঞ্চ ফ্রাই। আর এইখানে এই দুটা পিচের কাছ থেকে আমরা পেয়ে গেছি মিট বক্সের অর্ডার। চলুন মেক করা যাক। এখন আমরা মেক করতে যাচ্ছি হচ্ছে মিট বক্স। এর জন্য হচ্ছে এগুলো কাটাকাটি করা লাগতেছে। মাস্টার শেফ আমাকে বললো এটা কাটাকাটি করতে। কেটে নেওয়া সসেস আর হচ্ছে ডাম্পলিং গুলো 2 মিনিট মতো ভেজে নিতে হবে। এই মিশ্রণটা আমরা বানাচ্ছি মিট বক্সের জন্য। এটার মধ্যে আছে ডাম্পলিং, সসেস এন্ড আদার্স মশলাপাতি। এত শত কুকিং করার পর আমরা কমপ্লিট করলাম আমাদের ফার্স্ট অর্ডার। এতক্ষণ এত কিছু শেখার পর আমার কুকিং স্কিল এখন চলে এসেছে নেক্সট লেভেলে। তাই এখন আমি মেক করছি বার্গার। আর এই বার্গারটা কিন্তু পার্সেল যাবে, এর জন্য এই বার্গারটাকে আমি প্যাক করছি। 70 দিচ্ছেন না? থ্যাংক ইউ, আবার আসবেন। দেন আমি আবারও কিছু কুকিং করলাম। এটা আমি সম্ভবত ভাজছি চিকেন ফ্রাই, দেন আবার ডাম্পলিং সেল। এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে হচ্ছে খুবই গরম লাগছে, যেহেতু কারেন্ট নেই। আর কুকিং করতে হচ্ছে একদম মজা লাগতেছে, যেহেতু হয়তো আমি নতুন, এর জন্য। এরপর আমরা দুজন মিলে মেক করলাম সাব বার্গার, এন্ড জাস্ট লুক এট দ্য সাইজ। এত বড় বার্গার। এটা হচ্ছে আমার ফ্রেন্ড, আর ও নাকি ঝাল খাবে। ও যদি একটা ডাম্পলিং ফুল ঝাল সহ খেতে পারে, তাহলে হচ্ছে আমি এই সবাইকে 2টা করে ডাম্পলিং খাওয়াবো। ঠিক আছে? আর যদি না পারে, তাহলে হচ্ছে ও আমাদের সবাইকে 2টা করে ডাম্পলিং খাওয়াবে। তাই ওকে ওকে। ওকে, এইটা হচ্ছে ওই ঝাল ডাম্পলিং। আপনারা যেমন কি দেখতেই পেলেন, ঝাল খাওয়ার পর অনেকের অবস্থা কেমন বেহাল হয়ে গেছে। ওকে, যেমন কি দেখতে পারলেন, আমি হচ্ছে চ্যালেঞ্জে হেরে গেলাম। আর যে ভাই জিতছে ওটা দেখেন একটু। যেহেতু হাইরা গেছি, সেহেতু হচ্ছে আমাদের খাওয়াইতে হবে কিছু। ডাম্পলিং খাওয়াবো সবাইকে, আর ওকে হচ্ছে খাওয়াবো চিকেন। যাই হোক গাইস, ব্যাপার না, এমন গরিব দুঃখীদের আপনারা খাওয়াইতে থাকবেন, তাহলে হচ্ছে পূর্ণ হবে। এন্ড হিয়ার ইজ এ গরিব দুঃখী। ফ্রেমে যে ছেলেকে দেখতে পাচ্ছেন, এই ছেলের কাছ থেকে আমরা পেয়ে গেছি আরেকটা বার্গারের অর্ডার। ওকে ভাই, বার্গার যে খাইতেছেন কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ওকে, আমার বার্গার বেস্ট। আনলাকিলি আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারিনি, এমনটা হচ্ছে আপনাদের গেস করতে হবে। শাহরাল বাজারের বেস্ট বার্গার পাওয়া যায় হচ্ছে এই জিসানের দোকানে, বার্গার জোনে। এই দোকানের লোকেশনটা হচ্ছে শাহরাল বাজার, কালাচান টাওয়ারের সামনে। আপনি যদি বার্গার খেতে পছন্দ করেন, চলে আসতে পারেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, দেন সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট টু শেয়ার।